হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও। আর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে, আর আমরা বেরোবো না, সেটা কি হয়? তো দেখো আমরা রেডি হয়ে গেছি। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম শর্টসে যে আমি একটা শাড়ি কিনতে গেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে। তো দেখো শাড়িটা পরেছি, কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তো ও ম্যাচ করেও কালো পাঞ্জাবিটাও পরে নিয়েছিল। আর হচ্ছে মাকে ডেকে নিয়েছিলাম, তো সোনাকে তো নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য ওকে বাড়িতে রেখে দিয়েছিলাম। তো এই যে আমরা লক টক করে একদম বেরিয়ে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে ওই রাত 8টার দিকে। তো দিনের বেলা টাইম হয়নি, তো ভাবছিলাম যে রাতেই তাহলে যাব। রাতটাই ঠিক আছে আমাদের জন্য বেস্ট। আর দিনের বেলা সোনাকে রেখে একটু সমস্যা হয়, রাতটা তোরা ডিস্টার্ব করবে না। তো দেখো এই যে বাড়িতে আমরা একদম লক টক করে এবার বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। এই দেখো এবার রাস্তাটা সেরকম কোনো একটা ভিড় ছিল না, তাই আমি বলছি যে আমাকে হাত দিয়ে ডাকো। দেখো এবার আমাকে হাত দিয়ে ডাকবে সেই ফিল্ম স্টাইলে। তো আমি আমার একটুখানি সেই ফিল্মি ব্যাপার আমার মধ্যে একটুখানি কাজ করে। তো যাই হোক, দেখো আমরা লঞ্চ থেকে একদম ডিরেক্ট চলে এসেছি, এই যে একদম কালনাতে চলে এসেছি। তোমাদের সমস্তটা প্যান্ডেল বা কী কী প্যান্ডেল হয়েছে, কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো, আর আমার ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না। আর কী প্যানেল হচ্ছে সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে, স্কিপ করলে তো সেটা দেখা সম্ভবই নয়। আর জলদি জলদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও। এখানে আর বেশি বকবক করবো না, তোমাদের সবাইকে প্যান্ডেলগুলো দেখাচ্ছি। তোমরা সবাই মন দিয়ে কিন্তু প্যান্ডেলগুলো অবশ্যই দেখো, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। যারা এসেছো তারা তো জানোই, আর যারা যারা আসোনি তারা আমার ভিডিওটা প্লিজ সবাই দেখো। তো ঠিক আছে, চলো সবাই দেখতে থাকো। প্যান্ডেল থেকে বেরিয়ে চলে গেছিলাম এই ফুচকার দোকানে। আর মেলায় যাবো ফুচকা খাবো না সেটা তো কখনোই হয় না, ফুচকা আমার সবসময় ফেভারিট। তো আমরা এখানে বেরিয়েই ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে। চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে, চলো।
এই প্যান্ডেলটা থেকে বেরিয়েই চলে এসেছিলাম আইসক্রিমের দোকানে। ঠান্ডা ছিল ঠিকই, বাট তাও ইচ্ছে করছিল একটু আইসক্রিম খেতে। তো সেই জন্য আমরা দুজনে দুটো আইসক্রিম নিয়েছিলাম। কর্নেটও চেয়েছিলাম, পাইনি, বাট ঠিক আছে বাটি দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম। তারপর চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক।
ঘোরাঘুরি করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজছিল তখন। এবার তো খিদে পেয়েছে, খেতে তো হবে, তাই চলে গেছিলাম রয়্যাল রেস্টুরেন্টে। আগেরবার সরস্বতী পুজোতে তো যাইনি, তার আগেরবার যখন গেছিলাম তো তখনও এইখানেই খেয়েছিলাম। আর এমনি টাইমে গেছি, বাট এই পুজোর সময় কেন যাই না, খাবারের টেস্টটাই পুরো বদলে যায়। বিশেষ করে বিরিয়ানিটা খুব সুন্দর হয়। তো যাই হোক, আমরা 2টো চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে একটা মাটন কষা নিয়ে নিয়েছিলাম। তো দেখো অ্যাজ ইউজুয়াল যেরকম টেস্ট মানে আগেও পেয়েছি সেরকমই পেয়েছি, খুব সুন্দর ছিল সত্যি খেতে। তো এবার ভাবছিলাম যে কি করব, কয়েকটা প্যান্ডেল বাকি আছে, তো সেটাই ভাবছিলাম যে দেখবো কি না। তো ও বললো যে ঠিক আছে, যখন দেরি হয়েই গেছে চলো একবার দেখি তারপরে ফিরি। আর ওদিকে সোনাকে ফোন করে নিয়েছিলাম, তো সোনা ওদিকে মানে খাওয়া দাওয়া করেও শুয়ে পড়েছিল, খুব একটা মানে জ্বালাতন করছিল না। তো সেই জন্য চলে এসেছিলাম এই প্যান্ডেলে। তো চলো ভেতরটা তোমাদের নিয়ে যাই। তারপর আমরা মোটামুটি প্যান্ডেলগুলো কমপ্লিট করে চলে এসেছিলাম এই যে ঘাটে। আর তখন বোটটা ওই পারে ছিল, বোটটা এই পারে আসছিল, আর খুব একটা প্রবলেম হয়নি, মানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের। তারপর আমরা বোটে করে চলে এসেছি দেখো বাড়িতে। এই দেখো এবার আমরা বাড়িতে যাব। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।